বাসা থেকে মেহমান গেছে আজ 2টা দিন হয়ে গেছে, অথচ ডাইনিং টেবিলের এই প্লেট গ্লাসগুলো উঠাইতে পারলা না। আসলে আসলে মানে কি, মানে সংসারের কোনো কাজেই তোমার মন নেই, তুমি পুরাই অলস হয়ে গেছো। এতগুলো মেহমান আসছিল, এত রান্না বান্না করছি, ঠিক আছে, তারপরে এখন তুমি এমন কথা বলতেছো। মেহমান চলে যাওয়ার পর থেকে আমার শরীরটা কতটা খারাপ লাগতেছে, সেই খোঁজ কি একবারও নিছো? না, তুমি একটা জিনিস কি বুঝছো কখনো, যে বাসায় যদি হঠাৎ করে যদি কেউ আসে, তাই এই ডাইনিং টেবিলের অবস্থা দেখে কি ভাববে বলো তো? তোমার ঘরের বউ অসুস্থ, সেইটা নিয়ে তুমি না ভেবে ডাইনিং টেবিল এলোমেলো আছে, মানুষ এসে কি ভাববে তুমি এটা নিয়ে ভাবতেছো? না, তুমি অসুস্থ ঠিক আছে, কিন্তু সারা দিনে 2-1টা কাজ, এই 2-1টা কাজ করতে গিয়ে তুমি যদি এত হিমশিম খেয়ে যায়, তাহলে তো আসলে হয় না। মেহমান যাওয়ার পর থেকে আমার গায়ে জ্বর ছিল, গলা বসে গেছে, গলায় ব্যথা, কাশি। এর ভিতরে আবার আজকে হঠাৎ করে সকালে শুনলাম যে আমার আম্মু অসুস্থ। আম্মুকে দেখতে গেছিলাম, একটু আগে আসলাম। ভাবছি এখনই কাজগুলা করব, কিন্তু তার আগেই দেখি যে তুমি চিল্লা পাল্লা শুরু করে দিছো। চিল্লাপাল্লা যে কেন করতেছি সেটা তুমি বোঝো না? কি অবস্থা করে রাখছো, কি এমন কাজ তোমার? তুমি কি কখনো তোমার বউয়ের কথা চিন্তা করছো? তুমি শুধু টেবিল এলোমেলো দেখে চিল্লাচ্ছ, আর ঘরে 15-20 জন মেহমান আসলো, এত রান্না বান্না করলাম, মেহমানদারি করলাম, এতগুলা প্লেট গ্লাস সব ধুয়ে রাখছি। ইভেন রান্নাঘরে দেখো তো, এই যে এত বড় বড় হাঁড়ি পাতিলে রান্না বাড়া করছি, সবগুলো পরিষ্কার করে শুকাতে দিছি। পানি শুকানোর পরে সব উঠায় ফেলবো, হ্যাঁ, তাই। কিন্তু তুমি তার আগেই চিল্লা পাল্লা শুরু করে তাই দিছো। এগুলা উঠাবা, এগুলা সবই তো করবা তুমি, তুমি ছাড়া আর কে করবে? তুমি তো একটু আমার কাছে সাহায্য করলেই পারো। কি? এগুলো তো ছোট ছোট কাজ, এই যে আমি সব ধুয়ে পানি শুকাতে রাখছি, এগুলো এক জায়গায় তো তুমি করতে পারো, পারো না? তুমি কি কথা বললে যে তোমার মানে মহিলাদের কাজে আমি হাত দেব? মানে মেয়েদের রান্না বান্না কাজ, এই ঘর গোছানো, এগুলা তো মেয়েদের কাজ, আমি কি কেন ঘরের করব? বউয়ের কাজে হাত দিলে কি তোমার হাত ক্ষয়ে যাবে? ঘরের কোনো কাজে মহিলাদের হেল্প করাটা কাপুরুষের লক্ষণ, ঠিক আছে? হুম। আচ্ছা, আমার আম্মু যখন অসুস্থ থাকে তখন তো আমার আব্বু আমার আম্মুকে হেল্প করে। যখন তোমার ভাই বউ অসুস্থ ছিল, তোমার ভাই তো তোমার ভাই বউয়ের কাপড়ও কেচে দিছে। তাহলে এরা কি সবাই কাপুরুষ হয়ে গেছে বলো তো? শোনো, কে কি করছে সেটা আমার কাছে বলতে এসো না, আমার কাছে যেটা মনে হয় আমি সেটা বলছি, ঠিক আছে? এ যুগে এসে একটা জিনিস তোমরা ভুলে গেছো, বুঝছো? আমাদের নবীজিও কিন্তু তার স্ত্রীর সকল কাজে সাহায্য করতো, আর স্ত্রীর কাজে সাহায্য করা সুন্নত, এটা ভুলে যেও না, ঠিক আছে? নিজের পুরুষত্ব দেখাতে গিয়ে সুন্নত ফরজ আদায় করাগুলো তোমরা ভুলে যাচ্ছ। আসলে পুরুষরা মানে কি বলবো, পুরুষ নিজেদের পুরুষত্ব দেখাতে গিয়ে মানে স্ত্রীদের মনে অনেক কষ্ট দিয়ে থাকে। হুম। এটা তুমি প্রতিনিয়তই করো, ঠিক আছে? আর প্রতিনিয়ত যখন তোমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখাই দেয়, তুমি বলো যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু বউকে কষ্ট দেওয়ার আগে, আঘাত দেওয়ার আগে দুইবার ভাবা উচিত। এই কথাটা বললে আমার বউ কষ্ট পেতে পারে। কষ্ট দেওয়ার পরে যদি বারবার বলো সরি ভুল হয়ে গেছে, তখন না কোনো না কোনো জায়গায় মনের এখানে ক্ষতটা থেকেই যায়। শোনো শোনো, তুমি কিছু মনে করো না আমার কথায়, তুমি দাও, এগুলা দাও আমার কাছে, আমি গোছগাছ করি, তুমি একটু রেস্ট নাও, দাও দাও দাও, এখন আর তোমাকে ভেঙে হেল্প যাবে। করতে হবে না।